প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন, তাই আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের মাঝে ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম শ্রেণীর গণিত বইয়ের উপরে 87 পৃষ্ঠার কয়েকটি ডাকের অঙ্ক করাবো। এর পূর্বেও আমি কয়েকটি তোমাদের ডাকের অঙ্ক করাইছি, সেগুলো তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনছো, দেখছো এবং বোঝার চেষ্টা করছো এবং বুঝছো। এবারে আমি তোমাদেরকেও সেই কয়েকটি ডাকের অঙ্ক করাবো 87 পৃষ্ঠা। এখানে মোট 4টি ডাকের অঙ্ক আছে, সেই 4টি ডাকের অঙ্ক আজকে করাবো। তাহলে আমরা 87 পৃষ্ঠার যে ডাকের অঙ্ক আছে নাম্বার 2, সেটা একটু পড়ি, শোনো। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। তাসলিম একটি মেয়ে, তার কাছে মোট 37টি সাদা কাগজ ছিল বা আছে। সে ছবি আঁকার কাজে 15টি ব্যবহার করলো। অর্থাৎ তার কাছে যে 37টি সাদা কাগজ ছিল, সেখান থেকে সে ছবি আঁকার জন্য 15টি সাদা কাগজ ব্যবহার করলো। যখন তার 37টি সাদা কাগজ ছিল, সেখান থেকে সে 15টি সাদা কাগজ ব্যবহার করলো, নিশ্চয়ই তার সাদা কাগজের পরিমাণ কমবে। আর কমলে কি হবে? কমলে অবশ্যই বিয়োগ করতে হয়। তা আমরা এই অঙ্কটি বিয়োগ করব। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? অর্থাৎ বিয়োগ করার পরে যে ফলটা বের হবে, সেই ফলটাই হবে তার কাছে কয়টি সাদা কাগজ রইল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে ইতিপূর্বে আমি বলেছিলাম বিয়োগ করতে হলে কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মটা হচ্ছে, আবারও বলি, সেই নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা বড়, ফিগারে বড়, যেমন 37 আর 15 আছে, এর মধ্যে বড় কে? 37। তাহলে সেই 37 সংখ্যাটি আমাকে উপরে লিখতে হবে, অর্থাৎ প্রথম লাইনে লিখতে হবে 37-এর সংখ্যাটি। তার নিচ দিয়ে, একদম তার নিচ দিয়ে 37-এর নিচে 15 সংখ্যাটি লিখতে হবে। 37-এর ডানে বা বামে লিখলে হবে না, ঠিক সোজাসুজি নিচে লিখতে হবে। তারপরে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে ফলটা বের হবে, সেটাই তার সাদা কাগজের সংখ্যা রয়ে যাবে। তবে এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 87 পৃষ্ঠার প্রথম শ্রেণীর গণিত বইয়ের 87 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক, তাসলিমার অঙ্ক। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি ভালো করে ফলো করো এবং বোঝার চেষ্টা করো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবেই প্র্যাকটিস করবে। নাম্বার 2, তাসলিমার সাদা কাগজ ছিল 37টি। তাহলে আমরা প্রথমে লাইনটা লিখে নিচ্ছি কি, তাসলিমার সাদা কাগজ ছিল 37টি। ছিল লিখতে হবে। সে ছবি আঁকার কাজে ব্যবহার করলো। সে ছবি আঁকার কাজে ব্যবহার করলো। এই করলো শব্দটা যদি 37-এর নিচে লেখো তাহলে কিন্তু হবে না, যে কোনো ভাবে চাপাই চাপিয়ে লিখতে হবে। 37-এর নিচে অবশ্যই ফাঁকা রাখতে হবে। 37-এর নিচে আমাকে লিখতে হবে 15 সংখ্যাটি। ঠিক 37-এর নিচে 15। এবারে আমি বিয়োগ করব। তাহলে এবারে বিয়োগটা সহজ আছে, কারণ উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট। হাতে রেখার বিয়োগ নয়, তাই বিয়োগটি করা সহজ।
7টা থেকে 5টা বিয়োগ করব। 7 থেকে 5 বিয়োগ করব, অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত করলেই হবে। 5-এর পরে 6 7 কয় ঘর হলো? 2 ঘর। তাই আমরা 2 লিখব। আর 1 থেকে 3 পর্যন্ত করব। 2 3 দাঁড়ালো 2। 22টি। তাহলে আমাদের বিয়োগফলটা দাঁড়ালো কত? 22টি। তাহলে এখানে প্রশ্নের যে লাস্টের লাইনটা আছে, অঙ্কের ডাকের অঙ্কের লাস্টের লাইনটা, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল, তার কাছে সাদা কাগজ রইল, ওই লাইনটা লিখতে হবে। কতগুলো এইটুকু লেখা যাবে না, আর বাকিটা আমরা লিখে দেব। সুতরাং তার কাছে সাদা কাগজ রইল, তার কাছে সাদা কাগজ রইল সমান 22টি। এবারে উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। একটি ডাকের অঙ্কের নাম্বার হচ্ছে 10, তাই আমাদের এই 10-এ 10 পেতে হলে অবশ্যই আমাকে ডাকের অঙ্কে উত্তর লিখতে হবে। আর না কিন্তু উত্তর না লিখলে 2-1 মার্ক কমাই দিতে পারে স্যারেরা, এটা স্যারের যার যার মর্জি। তাই অবশ্যই আমরা ডাকের উত্তর লিখব। উত্তর 22টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অঙ্কটি আর একবার বোঝানোর চেষ্টা করছি। ভালো করে শোনো এবং দেখার চেষ্টা করো, বোঝো। প্রথমে লিখছি নাম্বার 2, তাসলিমার সাদা কাগজ ছিল 37টি, সে ছবি আঁকার কাজে ব্যবহার করলো 15টি। অর্থাৎ এই 37-এর নিচে অবশ্যই আমাকে 15 লিখতে হবে, ঠিক সোজাসুজি নিচে। এবারে আমি বিয়োগ করব, বিয়োগের চিহ্ন দিতে হবে। তাহলে 5 থেকে 7 পর্যন্ত গুনবো। 6 7 2 ঘর, তাহলে লিখলাম 2। 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 2 3 হলো 2, তো দাঁড়ালো কত? 22। অর্থাৎ সুতরাং তার কাছে সাদা কাগজ রইল সমান 22টি। উত্তর 22টি। উত্তর কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে। উত্তর না লিখলে 2-1 মার্ক স্যারেরা কমাই দিতে পারেন। ওকে, এবারে আমরা আসবো 3 নাম্বার। 3 নম্বরে আছে সাকিব 48 টাকা একটি খেলনা কিনতে চায়। সাকিব একটি ছেলে, সে তোমাদের মতোই একজন ছাত্র। সে 48 টাকা দিয়ে একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। ঘটনা ঘটছে, সে 48 টাকা দিয়ে একটি খেলনা কিনবে, কিন্তু তার কাছে আছে কত টাকা? 28 টাকা। খেলনাটি কিনতে তার আরো কত টাকা প্রয়োজন? শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু খেলনাটির দাম বেশি, খেলনাটির দাম কত? 48 টাকা, কিন্তু সাকিবের কাছে আছে কত? 28 টাকা। সে 28 টাকা দিয়ে খেলনাটি তো কিনতে পারবে না, এর জন্য তাকে আরো কিছু টাকা আনতে হবে। তাহলে সেই এটাও আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে সাকিব যে খেলনাটা কিনতে চায় সেই ফিগারটা হচ্ছে 48, আর সাকিবের কাছে যে টাকা আছে সেটা হচ্ছে 28। তাহলে ফিগার যেটা বড় আমরা সেটা উপরে লিখবো। তাহলে 48 শব্দটি আমরা আগে লিখতে হবে। সাকিব যে খেলনাটি কিনতে চায় সেটি সে 48 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্ক, মার্কেও খালি নেই গেল। খেলনা কিনতে চায় বন্ধ করে তো।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবারে 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর 3, সাকিবের খেলনার দাম ৳48। অর্থাৎ সাকিব যে খেলনাটা কিনতে চায় সেটার দাম হচ্ছে ৳48। এবার সাকিবের কাছে আছে কত টাকা? ৳28। সাকিবের কাছে আছে ৳28। তাহলে আমাকে বিয়োগ করতে হবে, তাই বিয়োগের চিহ্ন দিতে হবে। যদি আমি যোগ করি তাহলে যোগের চিহ্ন দিতে হবে, যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগের চিহ্ন দিতে হবে। এবারে 48-এর নিচে ঠিক 28 লিখছি। এবারে 8 থেকে 8 চলে গেল, অর্থাৎ আমার কাছে 8 ছিল, 8 চলে গেল, কত থাকলো? 0। অথবা 8 8 মিলে গেলে 0, যে যেভাবে বুঝি। যদি বলি 8 থেকে 8 চলে গেল, থাকে কত? 0। অথবা 8 8 মিলে গেলে 0 বিয়োগের বেলা। 2 আছে কত হলে? 4 হবে। 2 থেকে 4 পর্যন্ত গুনতে হবে। 3 4, কত ঘর? 2 ঘর। তাহলে 2 ঘর, ৳20। লিখতে হবে খেলনা কিনতে তার আরো কত টাকা প্রয়োজন? তার আরো প্রয়োজন। সুতরাং তার আরো প্রয়োজন ৳20। উত্তর ৳20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অঙ্কটি আরেকবার বলছি। দেখো, নাম্বার 3, সাকিবের খেলনার দাম ৳48। অর্থাৎ সাকিব যে খেলনাটি কিনতে চায় সেটার দাম হচ্ছে ৳48। সাকিবের কাছে আছে ৳28। তাহলে সে ৳28 দিয়ে তার এই খেলনাটা কিনতে পারবে না, যেহেতু তার কাছে কম টাকা আছে। তাহলে তার কাছে আর কত টাকা প্রয়োজন? তার আরো কত টাকা প্রয়োজন হবে? এই জন্য আমাকে বিয়োগ করতে হবে। 8 8 মিলে গেলে 0, 2 আছে তাহলে 4 হবে, 2 হবে, তাহলে ৳20। সুতরাং তার আরো প্রয়োজন ৳20। উত্তর ৳20। এবারে নাম্বার 4, দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। অর্থাৎ প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আর দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কম। তাহলে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে কত? 22 জন। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? অবশ্যই প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। যে ফিগারটা বড়, যে সংখ্যাটা বড়, সেটা বড়, অর্থাৎ সেটা বেশি। অর্থাৎ প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। কত বেশি? এই যে বেশি, কম, কত, এগুলো বের করতে হলে আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে কি আমি এখন দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন এটা লিখবো, না প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন এটা লিখবো? বলতো। অবশ্যই সবাই বলবে কি, যেটা বড় সেটা আগে লিখতে হবে। কোনটা আগে? যেটা বড়। অর্থাৎ প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 34 জন। তাই ওই লাইনটা আমাকে আগে লিখতে হবে। যদি আমি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা লিখি তাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, আমরা নাম্বার 4-এ চলে যাচ্ছি। নাম্বার 4, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী
প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। তাহলে আমাকে বিয়োগ করতে হবে। এই বিয়োগটা খুব সহজ। 4 থেকে 2 বিয়োগ করব, 2 থাকে। 3 থেকে 2 বিয়োগ করব, 1 থাকে। অর্থাৎ 12 জন। কতজন? 12 জন। সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি। সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি 12 জন। উত্তর 12 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আরেকবার দেখো। 4 নম্বর, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। তাহলে কোন শ্রেণীতে শিক্ষার্থী বেশি? এখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন দুইটা করা হয়েছে, যে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, কত বেশি। তাই দুইটা প্রশ্নের দুইভাবে উত্তর লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। তাহলে আর যদি কেউ কোনো ভুল ক্রমে দেখো যে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 22 জন, এটা প্রথম লাইনে লেখো, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই আমাকে অবশ্যই বারবার বলছি, অবশ্যই মনে রাখতে হবে বিয়োগের বেলায় যে সংখ্যাটা বড় সেটা আমি উপরে লিখবো, প্রথম লাইনে লিখবো। ওকে, বিয়োগ করলে বের হলো আমাদের 12। সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি 12 জন। প্রথম প্রশ্নের যে উত্তর, ওখানে দুটো প্রশ্ন করা হয়েছে, সেই প্রথম প্রশ্নের উত্তর বের হয়ে গেল যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী 12। আর কত বেশি, কতজন? 12 জন। উত্তর 12 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে আমরা আসবো ডাকের অঙ্ক 5 নাম্বার। 5 নাম্বার আছে, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। একটা বই, গল্পের বই, যে গল্পের বইটিতে পৃষ্ঠার সংখ্যা আছে 50, অর্থাৎ 50টি পৃষ্ঠা আছে। মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে। অর্থাৎ এই যে 50টা গল্পের বইটায় 50টা পৃষ্ঠা আছে, সেখান থেকে এক শিক্ষার্থী, তার নাম মিতা, সে 20টি পৃষ্ঠা শেষ করেছে। তাহলে কত পৃষ্ঠা পড়া হয়নি? এই যে কত পৃষ্ঠা পড়া হয়নি, অবশ্যই এটাও বিয়োগ করতে হবে। মোট পৃষ্ঠা ছিল কত? 50টি। সেখান থেকে সে মিতা 20টা পড়ছে 20টি। তাহলে আর কত পৃষ্ঠা বই পড়ে নি সেটা বের করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এই বিয়োগ করতে হলে আমাকে অবশ্যই প্রথমে 50-এর ফিগারটা প্রথম লাইনে লিখতে হবে। ওকে, আমরা অঙ্কে যাচ্ছি। নাম্বার 5, গল্পের বইয়ে পৃষ্ঠা আছে 50টি। গল্পের বইয়ে পৃষ্ঠা আছে 50টি। আমরা যে এই অঙ্কের ফিগারটি লিখি, যেখানে 50, তারপরে একটি বাংলা কথা লিখলে ভালো হয়। তাই 50টি।
আবার যদি লিখতাম 50টি পৃষ্ঠা, তাহলে দুইটা কথা হয়ে যায়। এই জন্য আমরা একটা কথা লেখবার চেষ্টা করবো সবসময়, গুছিয়ে লিখবো এইভাবে যে গল্পের বইয়ে পৃষ্ঠা আছে 50টি। ওকে, এবারে নিচে লিখবো মিতা পরে শেষ করেছে 20টি। মিতা পরে শেষ করেছে 20টি। এখন 20 কি লিখবো এখানে, না 50 নিচে লিখবো? ঠিক 50 নিচে লিখতে হবে 20টি। বিয়োগ করতে হবে, তাই বিয়োগের চিহ্ন দিতে হবে। 0 0 মিলে গেলে 0, 2 এর সাথে হলে 5 হবে। 3 4 5, 3 ঘর। সুতরাং কত পৃষ্ঠা পড়া হয়নি? সুতরাং পৃষ্ঠা পড়া হয়নি, পৃষ্ঠা পড়া হয়নি 30টি। সুতরাং পৃষ্ঠা পড়া হয়নি 30টি। উত্তর টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আর একবার দেখো। গল্পের বইয়ে পৃষ্ঠা আছে 50টি। মিতা পরে শেষ করেছে 20টি। সুতরাং পৃষ্ঠা পড়া হয়নি 30টি। উত্তর 30টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমি তোমাদের নতুন করে বাড়ির কাজ ওভাবে দেব না। এই যে 4টি অঙ্ক করাইছি, এই 4টি অঙ্কই CW HW সেখানে থাকবে। তোমরা এই 4টি অঙ্ক কয়েকবার ট্রাই করবে বাসায়। প্রথমে 2-1 বার দেখে করবে, তারপরে না দেখার চেষ্টা করে, না দেখে করবে। আর যদি একদম না বুঝো তাহলে তোমার বাবা মার সাহায্য নেবে। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।